100% গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা নয় 5টা রুটি খেতে পারবেন যদি এই রকমভাবে ছোলার ডাল আর সয়াবিনের এই কারি করা হয়। আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, শনিবার দিন বা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপি ঝটপট করে নিতে পারো। রাতের রুটি খাওয়ার জন্য করাও ভীষণ সহজ। আর এই রেসিপি করার জন্য আগে থেকেই আমি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি আর এখানে সয়াবিনটাও গরম জলে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এখানে আমি একটুখানি দারচিনি আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। ফোড়নটা ভালোভাবে হলে সুন্দর গন্ধ আসলে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে দিয়ে হাই আছে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সয়াবিনটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না লালচে কালার আসে। সয়াবিনের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ আবার ভাজতে থাকবো। সয়াবিনগুলোতে একটুখানি হলুদও অ্যাড করে দিলাম, তাহলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। তো এইভাবে ভাজতে ভাজতে দেখো সয়াবিনটা পুরোপুরি যখন একদম লালচে হয়ে যায় তখন এর মধ্যে কিছুটা পরিমাণে আদা বাটা দিতে হবে। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই আর অন্য কিছু নয়, শুধুমাত্র আদা বাটা দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে আদাটা যখন কাঁচা গন্ধ চলে যাবে, আদাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 1 চামচ মতো জিরের গুঁড়ো অ্যাড করব। জিরের গুঁড়ো দিয়ে আবার কয়েক মিনিট এইভাবে ভেজে নেব আর একটুখানি লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম। এইবার কন্টিনিউ 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে নেড়ে যেতে হবে যাতে মশলাটা ভালোভাবে সয়াবিনের মধ্যে ঢুকে যায় আর এতে খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো এইভাবে ভাজতে ভাজতে দেখো লঙ্কার গুঁড়োটা আর জিরের গুঁড়ো খুব ভালোভাবে সয়াবিনের সঙ্গে মিশে গেছে। এইবার টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। টমেটো কুচি দিয়ে হাই আছে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। তো এইভাবে ভাজতে ভাজতে টমেটো কুচিটা একটু নরম হওয়ার জন্য আমি কয়েক মিনিট ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে আরও কিছুক্ষণ এইভাবে আরও ভাজবো। টমেটোটা কিন্তু একদম নরম করব না, মানে এর গ্রেভিটা যেমন আমি সব ম্যাশ করে দিই সেই রকম নয়, তো একটু গোটা গোটাও থাকবে টমেটোটা। তো এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে টমেটোটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি এখানে অ্যাড করে দিলাম। ছোলার ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এটাকে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা একদম গলে যাবে না পুরোপুরি, আবার কিন্তু শক্তও থাকবে না, তাতে কিন্তু খেতে এটা সুস্বাদু হবে। এটাকে আরও সুস্বাদু করার জন্য হাই আঁচে আরও বেশ কিছুক্ষণ এইভাবে ফুটতে দিতে হবে। এভাবে ফুটতে ফুটতে ডালের গ্রেভিটা ভীষণই গাঢ় হয়ে যাবে আর তখন এটা দেখতেও সুন্দর হবে আর এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। মাঝে খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখো এটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই আজকের ছোলার ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ফলো করা না থাকে চ্যানেল তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো।